হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অরিজিৎ অফিশিয়ালস ব্লগ। কি সারপ্রাইজ যে আজকে অরিজিৎ দা কোথায়, আজকে হঠাৎ করে গুরপ্রীতকে কেন দেখা যাচ্ছে? দেখুন, যেই মানুষটি রোজ আমাদের এসে ব্লগে প্রশ্ন করেন, একদিন চলুন না ওনাকেই প্রশ্ন করি। আর প্রশ্ন হবে আজকের প্রজেক্ট নিয়ে। আজকে এই সুন্দর একটা ইভেন্ট আমরা যেটা করতে চলেছি দি স্ট্যাডেলে, আমাদের ভেনিউ পার্টনারে শক্তি সম্মান ফর দ্য 4th টাইম। কেন এই ইভেন্ট বছরের পর বছর উনি করছেন, ওনার থেকে জেনে নিই। আসুন দাদা। ইয়েস গুরপ্রীত, কি করছেন, কেমন প্রিপারেশন? এই যে অ্যাওয়ার্ড ইজ রেডি, সাজানো হয়ে গেছে। আর মানে ট্রফিগুলো খুবই সুন্দর, কিন্তু একটা প্রশ্ন আছে, তুমি কি আজকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য এটা কি করে মাথায় এলো? তোমার এই বদমাইশি বুদ্ধিটা কি করে মাথায় এলো? অবশ্যই, মানে দাদা আপনি বছরের পর বছর আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, ব্লগ তৈরি করছেন। আজকে ভাবলাম আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করি। যে শক্তি সম্মান আজকে অলমোস্ট 4th ইয়ার, কেন, মানে আপনার মিশন আর ভিশনটা কি? দেখো, মিশন আর ভিশন তুমি নিশ্চয়ই কাজ করতে করতে বুঝেছো। ইনফ্যাক্ট তোমার সাথেও প্রায় আমাদের এই অ্যাসোসিয়েশনটা একটা লং পিরিয়ড হয়ে গেল। কত বছর হয়ে গেল আমাদের এই সম্পর্কটা? অনেক বছর প্রায়। এবং তুমি যখন আমার সাথে যুক্ত হয়েছিলে এবং এখন তুমি নিজে অনেক কিছু ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, তোমার মিশন ভিশন সেটাও হয়েছে, পুনিত শুরু হয়েছে। হ্যাঁ, তো এইটা একটা মনে হয়েছিল যে যদি আমি কিছু করি সেটা একটা মিনিংফুল কাজ হওয়া উচিত। মানে শুধু একটা অ্যাওয়ার্ড সেরিমনি, কয়েকটা স্পন্সরশিপ নিয়ে বা কেন বা এই স্পন্সরশিপটা আমার সাথে আসবে কাজ করতে, তাহলে আরও বেটার অপশান আছে, বেটার জায়গায় গিয়ে কাজ করতে পারে, কেন আমার কাছে আসবে? তার আগে আমার মনে হয়েছিল যে অরিজিৎ অফিসিয়াল আগামী দিনে এমন কিছু কন্টেন্ট বা এমন কিছু জিনিস ডেভেলপ করবে যেটার মিশন আর একটা ভিশন থাকবে। শক্তি সম্মানটা এইভাবেই জন্ম নেয়। যেহেতু জানো, আমরা প্যান্ডামিক সিচুয়েশানটার সময় অনেকে খুব টাফ লাইফ লিড করেছি, সেই সময় মানে প্রচুর ফাইটার, আমি এদেরকে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ওই শব্দগুলো বলতে চাই না, কেন দে আর কেপেবল ফর এভরিথিং, এটা আমি বিশ্বাস করি এবং এটা প্রমাণও করে দেবো। শুধু এদেরকে সাপোর্ট করাটা দরকার। তো দাদা, অ্যাওয়ার্ড তো অনেকেই দিচ্ছে, রাইট? স্পেশালি এবলড লোকজনকে ডেকে, ইভেন্টে ডেকে অনেকেই অ্যাওয়ার্ডস দিচ্ছে। অরিজিৎ অফিশিয়ালস কি আলাদা করছে, কি পদক্ষেপ নিচ্ছে? আমার সাথে অন্যদের এই ধরনের মানুষদের অ্যাওয়ার্ড শোয়ে তফাৎ হচ্ছে, এরা আমার প্রোডাক্ট নয়। আমি কখনোই এদেরকে একটা দিন দেখে এসে একটা অ্যাওয়ার্ড দিয়ে, একটা সার্টিফিকেট দিয়ে দেখাচ্ছি সমাজকে যে আমি কত সোশ্যাল অ্যাওয়ারনেস ভিত্তিক কাজ করছি, এইটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমার কাজ কিন্তু এই আজকে যে 2025 আমরা দাঁড়িয়ে আছি, শক্তি সম্মান শুরু করছি 2025-এ, এরা কিন্তু প্রত্যেকেই শিফট হয়ে যাবে হচ্ছে আগামী দিনে মিশন 100 ফাইটার্স। সেটা কি দাদা? সেটা তুমি দেখবে, আমার কিছু এপিসোড যায় এদেরকে নিয়ে। এদের শক্তি সম্মান তাদেরকে দেওয়া হয় মেনলি যাদের একটা ক্রিয়েটিভ এনভায়রনমেন্টে তারা কিছু করতে চায় বা পারে। হয়তো তুমি বলতে পারো যদি 20 জন হয়, হয়তো মেবি 9 জনের সেইটা নেই, কিন্তু তাদের কামব্যাকের একটা চ্যালেঞ্জ আছে, তারা চেষ্টা করছে। আমার কাজ হচ্ছে ওদেরকে একটু ঠেলে পুশ করা এবং তাদের সাথে সমাজকে একটা জনসংযোগ ব্রিজ করে দেওয়া। যে এই গুরপ্রীত, এই অরিজিৎ, যেন মানুষ এদেরকেও যেন অ্যাকনোলেজ করে, চিনতে পারে, জানতে পারে এদের লড়াইটা, এদের স্টোরিটা জানানো। অবশ্যই একটা মানুষও যদি এদেরকে জেনে এদের সাথে কানেক্টেড হয়, আমার মনে হয় আমাদের এই শক্তি সম্মান অ্যাওয়ার্ড শোটা করার আসল উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে যাবে, যে কেন আমরা এই অ্যাওয়ার্ড শোটা করতে যাচ্ছি। এবং অন্যদের সাথে ধরো অনেক মানুষ আমার এখানেও অ্যাওয়ার্ড পাওয়ার পর অনেক জায়গাতেই গিয়ে অ্যাওয়ার্ড পায়। অবশ্যই, এটা তো সিস্টেম, অ্যাওয়ার্ড সবাইকে দেবে, পাবে। প্রত্যেকের নিজস্ব একটা আউটলুক আছে, চিন্তা ভাবনা আছে। আমি সবারটাকে রেসপেক্ট করি, আমার কোনো কম্পিটিশান নেই, আমার কোনো মানে চ্যালেঞ্জ নেই যে ও ওরকম করছে আমাকে এরকম, আমার কোনো কম্পিটিশান নেই। আমার কিন্তু তাহলেও আমার একটা কম্পিটিশান আছে। অবশ্যই। কার সাথে বলো তো? নিজের সাথে। ইয়েস, আমার লড়াইটা প্রত্যেক বছর বা প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজের লড়াই। হাউ টু গিভ দ্য বেস্ট, হাউ টু, আমি কি করে দেবো। তো যেমনি ধরো 2025 শেষ হচ্ছে, মানে এই তুমি যখন কনভারসেশনটা হচ্ছে তখন আমি তো মানে এই কনভারসেশনের মাধ্যমেই বলি
2026-এ শক্তি সম্মান হচ্ছে, কিন্তু 27-এ শক্তি সম্মান হচ্ছে না। 27-এ কিন্তু আমাদের মিশন 100 ফাইটার্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, 100 জন শক্তি সম্মান ফাইটারদের আমরা এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। কিছু মানুষ, সবাইকে পেরে ওঠেনি, কিছু মানুষকে আমরা প্রমোট করার চেষ্টা করেছি, তাদের ট্যালেন্টটাকে ধরে নিয়ে আসার চেষ্টা করেছি, তাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করেছি অ্যাজ এ মোটিভেশন স্পিকার করেছি। এগুলো প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে এবং আরও ছড়াচ্ছি। 2027-এ দেয়ার উইল বি আ 100 পিপল গ্যাদারিং সেমিনার। শুনে রাখুন এটা, যেইটায় 2027-এ শক্তি সম্মানটা হবে না, কিন্তু দেয়ার উইল বি মে মাসেও হবে না, এটা অন্য একটা টাইমে আসবে, যেখানে পশ্চিমবঙ্গ, কলকাতা এবং ইন্ডিয়া থেকে সব ধরনের কর্পোরেট সেক্টরদের আমরা এইটায় আসার জন্য ইনভাইট করব। এদের প্রত্যেকের কিন্তু একটা ইনবিল্ট ট্যালেন্ট আছে, নলেজ আছে। সবার কাছে একটা যদি জব অপরচুনিটি, মানে ধরো আজকে আমরা ক্যাম্পাসিং করি, বিভিন্ন ক্যাম্পাসে করছি, জব ফেয়ার করছি, আমি এদের ট্যালেন্ট এবং জব ফেয়ার দুটোকে একটা জায়গায় অ্যাসেম্বল করতে চাই। তো আপনি কি সেই দিক থেকে মানে এটা এক্সপেক্ট করছেন যে সেটা একটা জব ফেয়ারের মতনও হবে? একদম একদম, রাইট রাইট রাইট। যেখানে সবাইকে আমরা ইনভাইট করব আসার জন্য, দেখার জন্য। এখানে তো আমি গিয়ে ইন্টারভিউ দিচ্ছি না, দে উইল গিভ দ্য ইন্টারভিউ। ওরা আপনাদের প্রয়োজন মতন আপনার নিডসটা, কিন্তু একটা সুযোগ কেন দেওয়া হবে না? রাইট, তারা যদি এমপ্লয়ারকে ইমপ্রেস করতে পারে। তো আমরা যদি কাউকে সুযোগটা না দিই, চান্সটা না দিই, তাহলে তো বোঝা যাবে না ক্যাপেবল কি, কতটা ক্যাপেবল। আমরা একটা মানুষের গঠন, শারীরিক স্ট্রাকচার, মানসিক স্ট্রাকচার দেখে বা ভেবে ভাবি ও এটা পারবে না, ওর দ্বারা এটা হবে না, ওটা হচ্ছে না, তাহলে কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিই, সেই স্টিরিওটাইপটাকে ভাঙার চেষ্টা করছি। এবং ইটস ওপেন টু অল হবে। যেমনি শক্তি সম্মানটা আমার কিছু লিমিটেশনের জন্য ওপেন টু অল করতে পারি না, অনলি ফর গেস্ট ইনভাইটিস করি, কিন্তু দ্যাট উইল বি 2000-এর ওই সেমিনারটা, ইট উইল বি ওপেন টু অল। সেমিনার, ওকে, ওপেন টু অল ফোরাম, মানে স্টেডেলেই হবে, অরিজিৎ অফিসিয়াল ইন অ্যাসোসিয়েশন উইথ দিস স্টেডেলেই হবে, সবটাই হবে, কিন্তু ফরমেশন অফ দ্য সেমিনার উইল বি সামথিং ভেরি ডিফারেন্ট। দেয়ার উইল বি আ জব ফেয়ার, দেয়ার উইল বি আ ক্রিয়েটিভ ট্যালেন্ট, যেখানে দে উইল বি প্রেজেন্টিং লাইভ দেয়ার ট্যালেন্টস। ওকে ওকে। কিন্তু দাদা আরেকটা প্রশ্ন হয়তো অনেকেরই আছে, আমারও এই প্রশ্ন, যেটা আমি আজকে ক্লিয়ার করতে চাই, যে এই যে আপনি প্রত্যেক বছর 20 জন করে অ্যাওয়ার্ডিকে নিয়ে আসছেন, ডিফারেন্ট এরিয়াস থেকে নিয়ে আসছেন, ডিফারেন্ট জিওগ্রাফি থেকে নিয়ে আসছেন, এই পুরো সিলেকশন প্রসেসটা যদি আমাদের দর্শকের জন্য একটু সংক্ষেপে বলে দেন। এটা খুবই সহজ, এটা আমার কোনো লুকোছাপা নেই বা হিডেন ব্যাকডোর কিছুই নেই। তার কারণ একটাই হচ্ছে, খুব সহজ প্রসেসে অরিজিৎ শক্তি সম্মান বা অরিজিৎ অফিসিয়াল একটা পেজ আছে, ওকে, সেই পেজটায় ফেসবুকে গিয়ে, ওই পেজটায় গিয়ে লাইক করে মেসেজ বক্সে গিয়ে তথ্য, আপনি যদি নিজে হন বা বাবা মা, তার ছেলে মেয়ে, যে কোনো মানুষের তার ইনফরমেটিভ তথ্যটা, তার একটা ছবি দিয়ে, তার কেস হিস্ট্রিটা দিয়ে জমা দিতে হয়। ওকে, এবার আমরা বেছে নিই যে এক ফরম্যাটে যাতে 20 জন বা 10 জন এক ফরম্যাটে না ঢুকে যায়, ভ্যারিয়েশন অফ দ্য ফাইটার্স ওইটা ওইভাবে সেটা যেন বজায় থাকে। রাইট। এবং যারা হয়তো এই বছরে পায়নি, কিছু লিস্টেড ট্যালেন্টিং ওরা 2026-এ কন্টিনিউ হচ্ছে। শুধু আরেকবারও বলে রাখি, 27-এ শক্তি সম্মানের ফরমেশনটা আলাদা হবে, তো ওইটা একটু অন্য ধরনের হবে। তো ওইটা 27-এ আমরা শক্তি সম্মান করব না, একটু করব, কিন্তু 100 জন মানুষের একটা ফেয়ার করব। ওকে, জব ফেয়ার এবং ক্রিয়েটিভ ট্যালেন্ট হান্ট ফেয়ার বলতে গেলে ওটা করব। দ্যাটস অল, খুব সহজভাবে, মানে হার্ডওয়ার্কটা হয়তো আজকে বোঝা যাচ্ছে না, যে এতগুলো জিনিস মনে হচ্ছে, এত স্পন্সর, এত কিছু, কিন্তু তার পেছনে একটা বিশাল স্ট্রাগল, বিশাল লড়াই আছে, যে লড়াইটা দেখা যায় না। তো আমি এই ব্লগটার মাধ্যমে সবাইকে অ্যাপ্রোচ করব, পাশে থাকুন, সঙ্গে থাকুন। ভালো কিছু করা একার পক্ষে সম্ভব না, একটা কালেকটিভ জব, ক্রিয়েটিভ জব, সবাই মিলে যদি আমরা একত্রভাবে এফোর্টটা দিই, তাহলে তার একটা সাকসেস স্টোরি আমরা দেখতে পাবো। রাইট। সো ব্যাস, তাহলে 2026-এ যারা অ্যাপ্লাই করতে চান অরিজিৎ অফিসিয়ালসের শক্তি সম্মান পেজ থেকে, তারা অ্যাপ্লাই করতে পারেন ফর 2026। আর 2027-এ আমরা কিছু একটা গ্র্যান্ড একটা ব্যাপার দেখছি, 100 জনের মিটআপ আসছে। যে আমরা 22 থেকে যেটা শক্তি সম্মান শুরু করলাম, সেটা
কমপ্লিট হলো। ফার্স্ট মিশন 100 ফাইটার্সটা 2026-এ শেষ হচ্ছে। 27-এ আমরা ওই জব ফেয়ার বা ট্যালেন্ট ফেয়ার দুটোকে কম্পাইল করে একটা বড় সেমিনার কাম ফেয়ার করব, এবং 28 থেকে আবার শক্তি সম্মান নরমালি আচ্ছা, আবার যে নরমাল প্রসেস, আবার মিশন নেক্সট 100 ফাইটার্স তৈরি আবার করা তৈরি হবে। প্রসেসটা এটাই হচ্ছে সিম্পল। অ্যাবসলিউটলি, খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ। আজকে আমি ইন্টারভিউ নিলাম আমাদের প্রিয় অরিজিৎ মুখার্জি দা, আমি ওনাকে বলি ক্যাপ্টেন অফ দ্য শিপ। শুনলেন আপনারা 2027-এ সামথিং বিগ ইজ অ্যাবাউট টু হ্যাপেন। দ্যাটস ইট, গুরপ্রীত ফ্রম অরিজিৎ অফিশিয়ালস ভ্লগস। সি ইউ নেক্সট টাইম।